আসসালামু আলাইকুম জনগণ। জনতার আওয়াজ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমাদের এই আয়োজনে আমরা কথা বলে থাকি বিভিন্ন সময়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ভিত্তিতে জনগণের মতামত এবং রিয়াকশন নিয়ে। আজকে আমরা যে সংবাদটি নিয়ে কথা বলবো সেই সংবাদটি হলো বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। মন্তব্যটি করেছেন বিএনপির পরিচিত মুখ মির্জা আব্বাস। সংবাদটি প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি 2,73,000 রিয়াকশন পড়েছে। তার মধ্যে 2,25,000 হাহা রিয়াক্ট, 38,000 লাইক, 6.3 হাজার লাভ রিয়াক্ট। তার মানে মোর দেন 90% হাহা রিয়াক্ট। তার মানে কেউ তার এই বক্তব্যটিকে ভালোভাবে গ্রহণ করেনি, সবাই তার এই বক্তব্যটিকে অ্যাজ এ জোকস হিসেবে গ্রহণ করেছে। আমরা মন্তব্যের ঘরে যাব। সাব্বির আহমেদ শাকিল লিখেছেন বিএনপির হাতে দেশ অনিরাপদ। আমাদের আরেক ভাই জামান নূর লিখেছেন বিএনপির বেল্ট ক্ষমতায় যাওয়ার আগেই খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি অনেকটা স্যাটায়ারলি বলেছেন যে বিএনপি বর্তমান সময়ে বা আমাদের রাজনৈতিক প্রাঙ্গণে এবং দেশের জনগণের কাছে বিএনপির যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির পরনের বেল্ট খুলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আহমেদ সামি লিখেছেন মানুষ এত না, আমি ভাষাটা ব্যবহার করলাম না, মানুষ এতটাও বোকা নয়, এমন একটা মন্তব্য তিনি করেছেন। সানিউল আলম গালিব লিখেছেন বেস্ট কমেডি। তিনি এই মন্তব্যকে বেস্ট কমেডি বলে অভিহিত করছেন। এবি আবির লিখেছেন বাট হোয়াই কাকু। তিনি কাকুর কাছে প্রশ্ন রেখেছেন, তিনি জানতে চেয়েছেন যে কেন। মুহতাসিম ইসলাম আফনান লিখেছেন হোয়েনে গাজাখুর গেটস দ্য স্টেজ। তিনি তাকে নেশাগ্রস্ত বলে অভিহিত করছেন। আবির ইমতিয়াজ লিখেছেন লিগ ভার্সন 2.0। তিনি আওয়ামী লীগের দ্বিতীয় ভার্সন বলে অভিহিত করছেন। রিমা আক্তার লিখেছেন নাইস জোকস নেক্সট প্লিজ। তিনি এটাকে জোকস হিসাবে নিয়েছেন, একটা কৌতুক হিসাবে নিয়েছেন, তিনি পরবর্তী কৌতুকটা শুনতে চাচ্ছেন। জামাল উদ্দিন খান লিখেছেন আই ওয়ান্ট টু লাউড নিড টু সেন্ড মেন্টাল হসপিটাল। তিনি বলতে চাচ্ছেন তিনি হাসতে চাচ্ছেন এবং তাকে মানসিক চিকিৎসালয়ে পাঠানোর কথা বলছেন। দুষ্টরণী লিখেছেন আব্বাসের ইনকাম সোর্স কি জাতি জানতে চায়। তিনি বলতে চেয়েছেন যে যিনি এই মন্তব্যটা করেছেন বিএনপির একজন বয়োজ্যেষ্ঠ নেতা এবং পরিচিত মুখ, তার ইনকাম সোর্স সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। ইয়াসিন আকরাম তামিম লিখেছেন কারো হাতেই নিরাপদ না। বাংলাদেশের রাজনীতিকে নেতারা পেশা হিসেবে মনে করে, রাজনীতি পেশা না সেবা। দেশের মানুষ যেমন তাদের কপালে, নেতারাও তেমনই পড়ে। এই দেশ কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। তিনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশের যে সাধারণ জনগণ, তারা রাজনীতি অথবা ভোট, নির্বাচন এগুলো নিয়ে খুব বেশি একটা কনসার্ন না। এই কারণে আমরা যেমন, আমাদের নেতারাও তেমনই হবে। এমডি সাইফুল লিখেছেন বিএনপি পতনের জন্য কবে ও কখন মাঠে নামতে হবে সেই নির্দেশনার অপেক্ষায় আছি। আমরা জনগণ দেশের যে কোনো পরিস্থিতিতে জাতির পক্ষে, দেশের পক্ষে আছি ইনশাল্লাহ। তিনি বলছেন যে বিএনপি তো আসলে ক্ষমতায় নেই, তারপরেও তিনি পতনের কথা বলছেন। কেন বলছেন, কিভাবে বলছেন আমি জানি না, তবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা জনগণের ঘৃণা কুড়াচ্ছেন প্রতিনিয়ত। মাইনুল চৌধুরী লিখেছেন ইয়েস স্যার, ঢাকা ব্যাংক ইজ অলওয়েজ ওকে। তিনি বলতে চাচ্ছেন ঢাকা ব্যাংক, আমরা যতটুকু সংবাদ মাধ্যমে জেনেছি, ঢাকা ব্যাংক বিএনপির অধ্যুষিত একটি ব্যাংক এবং সেই ব্যাংকটি আওয়ামী লীগের ক্ষমতার আমলেও, আওয়ামী লীগ শাসন আমলেও দিব্যি টিকে ছিল, তাতে কোনো হেরফের বা পরিবর্তন আমরা দেখিনি। হাসান মাহমুদ বিমান লিখেছেন বেস্ট হাফিয়ার জোকস। তিনি বলতে চাচ্ছেন বছরের সেরা জোকস বলেই তিনি অভিহিত করছেন। শহীদ ইসরাত জাহান লিখেছেন হোয়াট এ জোকস। তিনিও এটাকে জোকস বলে উড়িয়ে দিচ্ছেন। মোহাম্মদ ইকরাম লিখেছেন হোয়াট এ জোকস অফ দ্য জুলাই। তিনি জুলাইয়ের শ্রেষ্ঠ কৌতুক বলে অভিহিত করছেন। এনামুল হক লিখেছেন ডায়লগ সেম বাট পলিটিক্যাল পার্টি ডিফারেন্ট। তিনি বলছেন যে আমরা বিগত দিনে দেখেছি পতিত স্বৈরাচার সরকার প্রতিনিয়ত ক্যামেরার সামনে আসলেই বলতেন শুধুমাত্র তাদের হাতেই দেশ নিরাপদ, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র দল, এবং সেই কথাটাই যেন ধুয়ে মুছে, ওয়াশিং মেশিনে ঢেলে ধুয়ে মুছে আমাদের সামনে প্রেজেন্ট করা হলো।
হুসাইন মোহাম্মদ কামাল লিখেছেন ওয়ান অফ দ্য বেস্ট জোকস, তিনিও তাকে সেই বেস্ট জোকসই বলছেন। শাহাদাত আহমেদ সাদ লিখেছেন কমেডি অফ দ্য সেঞ্চুরি। ইউনুস সরকার লিখেছেন সেম টু সেম পার্টি। আমরি আবু নাসের রিয়াদ লিখেছেন কমেডি অফ দ্য সেঞ্চুরি। মোহাম্মদ রহমান লিখেছেন বেস্ট কমেডি বিএনপি ভার্সন। আমরা দেখতে পাচ্ছি এই মন্তব্যের ঘরে আমরা এখানে অনেক মন্তব্য আছে, আমরা সবগুলো কভার করছি না, তবে যেই পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে সর্বমোট 42,700 মন্তব্য আছে। এই মন্তব্যের ঘরে কেউই এই কথাটাকে আসলে সিরিয়াসলি নেয়নি, সবাই এটাকে জোকস হিসাবে নিয়েছে। তো আমরা বিগত দিনেও আমাদের এই চ্যানেলেই আমরা যে সকল সংবাদের ভিত্তিতে জনগণের মতামত তুলে ধরি, আমাদের মেজরিটি মতামতে দেখা যায় স্পেশালি বিএনপির পক্ষ থেকে যে সকল বক্তব্য দেয়া হচ্ছে ইদানিংকালে আগস্ট পরবর্তী সময়ে, সেই বক্তব্যগুলো প্রতিনিয়ত বিএনপিকে ব্যাকফায়ার করে যাচ্ছে, সেই বক্তব্যগুলোকে বিএনপিকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে, সেই বক্তব্যগুলো বিএনপিকে সাধারণ জনগণের কাছ থেকে ডে বাই ডে দূরে সরিয়ে নিচ্ছে। আর এই বিষয়টাতে যদি আমি একটু কথা বলি, আমি যদি আমার নিজের মন্তব্যটা রাখি, বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়, কথাটি বলেছেন মির্জা আব্বাস। কিন্তু তারাই আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে চাঁদাবাজি লুটতরাজের একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন। তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বোচ্চ ব্যবস্থা কি? তারা ব্যবস্থা নিচ্ছেন দল থেকে বহিষ্কার করে। কিন্তু আমরা গত দিনেও বিএনপির যে বড় সমাবেশ হলো চাঁদাবাজি বিরোধী সমাবেশ, সেই সমাবেশেও যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি বিগত দিনে বিএনপি থেকে চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত একজন নেতা। আমরা তাকেও মিছিলের সবার সামনে নেতৃত্ব দিতে দেখেছি। অতএব তার দলের যে সকল মাঠ কর্মীরা তারা আসলে ভয় পাচ্ছে না, তারা জানেন যে হয়তো মিডিয়ার সামনে বা জনগণের সামনে প্রকাশ করা হবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু খুব অল্প সময়েই তাকে আবার দলে ভিড়ানো হবে এবং দলের যে কোনো বড় ধরনের শোডাউন কিংবা মিছিল করতে হলে সেই মিছিলের সামনে নেতৃত্ব দিতে তাকেই আগে ডাকা হবে। এই জায়গা থেকে তারা অভয় পায় এবং তারা চাঁদাবাজিটা ছাড়তে চায় না এবং চাঁদাবাজিটা তারা কন্টিনিউ করে যায়। আমি আশা করব বিএনপির উচ্চ পর্যায় থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত অটল থাকতে এবং বিএনপির দলীয় পর্যায় থেকে দলীয়ভাবে সারা বাংলাদেশে একটা অভিযান চালাতে, যে অভিযানে তাদের দলের মধ্যে যারা দুষ্কৃতিকারী আছে, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে নিজ দায়িত্বে আইনের আওতায় আনবে এবং দলকে সহিশুদ্ধ করবে, দলকে জনগণের উপযুক্ত করে গড়ে তুলবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন সংবাদ প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।